পশ্চিমবঙ্গের নাম আরও একবার দেশের রাজনীতির চর্চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটি পদক্ষেপ যা আরও একবার পশ্চিমবঙ্গকে গোটা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে চলে আসলো। আপনারা কি খবরটা পেয়েছেন? হয়তো আপনারা অনেকেই পাননি। আসুন, যে কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নাম ভারতের রাজনীতিতে উত্তাল এবং তা নিয়ে যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট আসছে, তার মধ্যে একটা পোস্ট দেখি আজকের পর্ব আপনাদের শুরু করছি। টুইটারে লেখা একটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বাজেট 2024-25, এবং সেখানে দেখুন কিছু উল্লেখ করা রয়েছে যে কোন কোন খাতে কত বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে প্রথমে লেখা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার 2270 কোটি টাকা, এনভায়রনমেন্ট মাত্র 103 কোটি টাকা, জুডিশিয়াল 1466 কোটি টাকা, এমএসএমই অ্যান্ড টেক্সটাইল 1262 কোটি টাকা, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট 861 কোটি টাকা, ট্যুরিজম 519 কোটি টাকা, ট্রাইবাল ডেভেলপমেন্ট 1203 কোটি টাকা, স্পোর্টস 833 কোটি টাকা, আর সর্বশেষে বোল্ড করে লেখা রয়েছে দেখুন, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন 5530 কোটি টাকা। অর্থাৎ এই লিস্টে যে 9টি বিভাগের উল্লেখ করা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মাইনরিটি এবং মাদ্রাসা এডুকেশনের জন্য পশ্চিমবঙ্গের 2024-25 সালে সবথেকে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে, এবং যেখানে মাত্র উত্তরবঙ্গ উন্নয়নের জন্য মাত্র 861 কোটি টাকা ধার্য করা হয়েছে, স্পোর্টসের উন্নতির জন্য 833 কোটি টাকা ধার্য করা হয়েছে, এনভায়রনমেন্টের উন্নতির জন্য মাত্র 103 কোটি টাকা ধার্য করা হয়েছে, সেখানে মাদ্রাসা এডুকেশনের উন্নতির জন্য 5530 কোটি টাকা অনুমোদন করা হয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে। আর এ নিয়েই রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের তোষণের রাজনীতি যে প্রকাশ্যে চলে এসেছে, এমনটাই মনে করছে বিভিন্ন নেটাগড়ি থেকে বিজেপির কর্মী সমর্থকরা। আর আজকের পর্বে আপনাদের এই তথ্যই দেখাবো, 2024-25-এর যে বাজেট সেটিও আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটিও আপনাদের সামনে আজকে দেখাবো কোন খাতে কোথায় কি বরাদ্দ করা হয়েছে এবং কেন এই বিতর্ক আজকের পর্বেই আপনাদের সামনে ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে একটি কথা বলেছিলেন যে গরু দুধ দেয় তার চাট খাওয়া ভালো, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে উল্লেখ করে তার বলা এই মন্তব্য রাজনীতির আঙিনায় ঝড় তুলেছিল। কেন না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলতে দ্বিধাবোধ করেননি। যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় তাদের ওপর আস্থা রাখে, তার সরকার তার দলের ওপর আস্থা রাখে, তাই তিনি যা কিছু তাদের জন্য করবেন, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কার্যত ঘোষিত কর্মসূচি। এবং আমরা এবারের যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেখানেও যে সংখ্যালঘু ভোটের হিসাব সামনে এসেছে, তার মধ্যে দেখা গিয়েছে 90% ভোট কিন্তু পড়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। অতীতে এত শতাংশ ভোট আগে কখনো তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছায়নি। সেই কারণেই হয়তো তৃণমূল কংগ্রেসকেও ফিরিয়ে দেওয়ার কিছুটা দায়বদ্ধতা রয়েছে কিনা জানি না, কিন্তু যে খবর একেবারে সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশনে একটা বিরাট অ্যামাউন্ট পশ্চিমবঙ্গের সাধারণ করদাতাদের টাকা থেকে এই রাজ্য সরকার অ্যালট করেছে সেই উন্নয়নের জন্য। আমি এটাতে অবাক হচ্ছি না এবং আমার এতে আপত্তিরও কিছু নেই। যে ঘটনাগুলো সামনে আসছে সেগুলো শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি, এবং এটা নিয়ে আমি খবরই করতাম না যদি না বিজেপির অফিসিয়াল মুখপাত্র এটাকে নিয়ে তার এক্স হ্যান্ডেলে পোস্ট না করতেন। আমি দেখাতে চাইবো অমিত মালবিয়া, বিজেপির মুখপাত্র, তিনি এই ঘটনাটিকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার স্ক্রিনশট, এবং তার দীর্ঘ এই মন্তব্যটা আমি আপনাদের সামনে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করে যদি শোনাই, তাহলে বুঝতে পারবেন তিনি কোন দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন। আসুন শোনাই আপনাদের। অমিত মালবিয়া লিখছেন, আমি বাংলায় বলছি আপনাদের, মাদ্রাসা শিক্ষার জন্য 5530 কোটি টাকা বরাদ্দ করার মতো মমতা ব্যানার্জির সিদ্ধান্ত মুসলিম ভোট কেনার জন্য বাজেট বরাদ্দ ছাড়া আর কিছু নয়। এটি শেখ শাহজাহান, শওকত মোল্লা, জাহাঙ্গীর খানের মতো অপরাধীদের এবং অন্যান্য মৌলানাদের মাধ্যমে হস্তান্তর হবে, যারা টিএমসিকে মুসলমানদের ভোট নিশ্চিত করতে তহবিল হিসাবে ব্যবহার করবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টির রাজনীতি সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুসলমানরা ভারত জুড়ে সব থেকে বেশি পিছিয়ে দারিদ্রতার মধ্যে রয়েছেন। মেয়েদের স্কুল ছুট এবং বাল্যবিবাহে বাধ্য হওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ এখনো সর্বোচ্চ স্থানে রয়েছে এবং ডেলি লেবারে পশ্চিমবঙ্গের মুসলমানদের অংশগ্রহণ সব থেকে বেশি এবং চাকরিতে সব থেকে কম প্রতিনিধিত্ব রয়েছে মুসলমানদের। পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকদের মধ্যে সব থেকে বেশি শতাংশ মুসলিমদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অবৈধ অনুপ্রবেশ স্থানীয় মুসলমানদের তাদের জমি এবং অন্যান্য অধিকারও তারা হারাচ্ছে। পাচার হওয়া নারীদের মধ্যে একটি বড় সংখ্যক মুসলিম সম্প্রদায়ের রয়েছে। এটি মমতা বন্দ্যোপাধ্যায় ২ সাল থেকে ক্ষমতায় থাকার পরে এবং তাদের তথাকথিত কল্যাণে কাজ করছেন বলে দাবি করছেন, কিন্তু আসল সত্য হলো তিনি মুসলিম সম্প্রদায়ের অপরাধীদের অর্থের যোগান দেন, যারা তার ক্ষমতায় থাকা নিশ্চিত করে। বেশি কিছু বলবো না। এইটাই ছিল একেবারে অমিত মালবিয়ার বক্তব্য, সেটা আমি ট্রান্সলেট করে শুধুমাত্র আপনাদের কাছে শোনালাম। অর্থাৎ অমিত মালবিয়া বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাজেটে টাকা অ্যালোকেশনের মাধ্যমে আসলে জাহাঙ্গীর মুদাস্সার কিংবা শেখ শাহজাহানদের মতো কিছু লোককে টাকা দিয়ে আসলে ভোট কেনার চেষ্টা করছেন। কিন্তু এই পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা সব থেকে খারাপ। তারা সব থেকে কম সরকারি চাকরি করেন এই রাজ্যে, তাদের মধ্যেই সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। এই সমস্ত বিভিন্ন তথ্য তিনি তুলে ধরলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদ সত্ত্বেও আমি বলবো রাজনৈতিকবিদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সফল। তার কারণ এই যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজন দেখিয়ে সব থেকে বেশি লাভ এই রাজ্যে ঘরে তোলেন তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সংখ্যালঘু সমাজের তারা জানেন যে বিভিন্ন দিক থেকে তারা পিছিয়ে রয়েছেন, চাকরির ক্ষেত্রে কিংবা মাইগ্রেন্ট লেবার তাদের সব থেকে বেশি। এতদ সত্ত্বেও তাদের হাত পা বাঁধা, প্রত্যেকবার ভোট আসে তারা দলে দলে গিয়ে শাসক দলকে ভোট দেন, অথচ তাদের জীবনযাত্রার মান কোনো রকমেরই উন্নতি হয় না। এতদ সত্ত্বেও কিন্তু তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। তার কারণ তাকে চাকরি দেওয়ার জন্য কোনো কলকারখানা করতে হয় না, তাকে কোনো বড় হাসপাতাল তৈরি করতে হয় না, শিক্ষা ব্যবস্থার ঢেলে সাজানোর মতো কোনো ঘটনা বা কোনো রকমের কার্যক্রম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হয় না, কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেভাবে সাধারণ মানুষের কাছ থেকে যথা ইচ্ছাভাবে টাকা তুলছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই রাজ্য সরকারকে কোনো রকমের পদক্ষেপ নিতে হয় না। তার একটিমাত্রই কারণ, ভোটের সময় হিন্দু মুসলিমের ভাবাবেগে দু একটা কথা বললেই মুসলিম ভোটটাকে যদি কনসলিডেট করা যায়, তাহলে কোনো রকমের উন্নতি ছাড়াই যুগের পর যুগ এই রাজ্যে টিকে থাকা সম্ভব। যাই হোক, আপনাদের দেখাতে চাইবো যে বাজেটের তথ্যটা প্রথমে দেখিয়ে শুরু করলাম, সেই তথ্য আমাদের হাতেও রয়েছে। একটা বড় পিডিএফ, 175 পাতার পিডিএফটা আমাদের হাতে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাজেট স্টেটমেন্ট বাই শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, মিনিস্ট্রি অফ স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2024-25। অর্থাৎ এই অর্থবর্ষের জন্যই এই বাজেট। সেটা আপনাদের সামনে প্রথমে কিছুটা বললাম, আসুন আরো কিছুটা আপনাদের সামনে দেখায় এবং তাহলে বুঝতে পারবেন যে অমিত মালবিয়া যে অভিযোগটা করেছেন সেটা সত্যি না মিথ্যা। এবং আপনাদের বাজেটের কয়েকটা জায়গা আপনাদের পড়ে শোনাতে চাই। মাদ্রাসা এডুকেশনের জন্য যেমন 5,530 কোটি টাকা বরাদ্দ করেছে এই রাজ্যের সরকার, তেমনি দেখুন তার থেকে কত কম বরাদ্দ করেছে বিভিন্ন ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সেখানে কত কম বরাদ্দ হয়েছে রাজ্যের তরফে। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার মাত্র 2,270 কোটি টাকা, অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য মাত্র 2,270 কোটি টাকা, অথচ মাদ্রাসার জন্য 5,530 কোটি টাকা। এনভায়রনমেন্টের জন্য মাত্র 103 কোটি টাকা, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের জন্য মাত্র 491 কোটি টাকা, ফিশারিজের জন্য বা মৎস্যজীবীদের জন্য মাত্র 532 কোটি টাকা, ফরেস্ট বা বন দপ্তরের জন্য 1,015.81 কোটি টাকা। এবার সব থেকে গুরুত্বপূর্ণ দেখুন, ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ, এখানে বরাদ্দ করা হয়েছে মাত্র 1,463.75 কোটি টাকা। অর্থাৎ ইন্ডাস্ট্রির জন্য একটা রাজ্য সরকার মাত্র ব্যয় করছে 1,463 কোটি টাকা, আর মাদ্রাসা এডুকেশনের জন্য ব্যয় করছে 5,530 কোটি টাকা।
ভাবুন একটা প্রায় 4 ডবল। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, সেখানে ব্যয় মাত্র 210 কোটি টাকা। ভাবুন, মাত্র 210 কোটি টাকা। লেবারদের জন্য বরাদ্দ 1188 কোটি টাকা। এখানে কিন্তু লেবার বলতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই রয়েছেন। তাদের বরাদ্দ মাত্র 1188 কোটি টাকা। এরপরে হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ এমএসএমই অ্যান্ড টেক্সটাইল, সব থেকে গুরুত্বপূর্ণ যেটাতে রাজ্য সরকার জোর দিয়ে থাকে, সেখানে খরচ করা হয়েছে বা বরাদ্দ করা হয়েছে মাত্র 1262 কোটি টাকা। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন 29 নম্বরে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, সেখানে প্রপোজ করা হয়েছে 5530.65 কোটি টাকা 2024-25 অর্থবর্ষে। এবং আমি আর পড়লাম না, এরকম প্রচুর গুরুত্বপূর্ণ দপ্তর বা জায়গা রয়েছে সেখানে মাদ্রাসা এডুকেশনের অনেক কম অংশ বরাদ্দ করা হয়েছে। এবং এই রাজ্য সরকার ইন্ডাস্ট্রিতে 1000 সামথিং কোটি টাকা ব্যবহার যেখানে বা বরাদ্দ করেছে, মাদ্রাসার জন্য 5000-এরও বেশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিশ্চিতভাবে বরাদ্দ রাজ্য সরকার করতে পারেন, কিন্তু সবগুলোই তো একটা সমানুপাতিক হওয়া উচিত। তার কারণ একটা সভ্য জগতে ধরুন এডুকেশন বলুন কিংবা ইনফরমেশন টেকনোলজি বলুন বা ইন্ডাস্ট্রি বলুন কিংবা লেবার বলুন কিংবা এমএসএমই বলুন, এগুলোতে তো সব থেকে বেশি বরাদ্দ হওয়ার কথা। স্বাস্থ্য খাতে এগুলোতে তো সব থেকে বরাদ্দ বেশি হওয়ার কথা, কিন্তু সেই প্রপোর্শনের যদি ঠিক না থাকে তাহলে নিশ্চিতভাবেই এই প্রশ্নগুলো করার সুযোগ পায় বিরোধী দলের নেতৃত্বরা। আপনারা কি বলবেন? আপনাদের মন্তব্য অবশ্যই লিখে জানাবেন। তবে নিশ্চিতভাবে আপনাদের সামনে আমি সেগুলোই পড়ে শোনালাম যেগুলো এই 5000 কোটি টাকার থেকে কম। বরাদ্দ কিন্তু 5000 কোটি টাকার থেকেও বেশি রয়েছে। তার মধ্যে রয়েছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট, যেখানে 29,602 কোটি টাকা খরচ করা হচ্ছে বা প্রপোজাল দেওয়া হয়েছে, এবং আরবান ডেভেলপমেন্ট ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে সেখানে 13,341 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। কাজেই একেবারেই যে এর থেকে বেশি বরাদ্দ করা হচ্ছে না এমনটা নয়, কিন্তু মাদ্রাসা এডুকেশনের থেকেও ইন্ডাস্ট্রিকে কম বরাদ্দ করা হয়েছে বা এমএসএমই কে কম বরাদ্দ করা হয়েছে। আরো দপ্তরগুলো পড়ে শোনালাম যেখানে কিন্তু কম বরাদ্দ করা হয়েছে। আর এ নিয়েই অমিত মালবিয়া সরাসরি প্রশ্ন করছেন যে এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি, এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে যেতেন। তার কারণ অমিত মালবিয়ার বক্তব্য হচ্ছে এই বরাদ্দ টাকাটা আসলে ওই জাহাঙ্গীর শাহজাহানদের মাধ্যমেই প্রভাবশালী মুসলিম নেতৃত্বদের হাতে যায়, যারা ভোটের সময় তৃণমূল কংগ্রেসকে ভোট করানোর জন্য সুযোগ করে দেয়। এবং আপনারা জানেন যে এবারে মৌলানারা কিন্তু বিভিন্ন জায়গায় আবেদন করেছিলেন যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হয়। অফিসিয়ালি তার একটা নোটিফিকেশনও বার করা হয়েছিল, আপনাদের সেটা দেখিয়েছিলাম। এবার আপনারা কি বলবেন লিখে জানাবেন আপনাদের মন্তব্য, যে অমিত মালবিয়ার বক্তব্যের সারবত্তা রয়েছে, নাকি আপনারা মনে করেন মাদ্রাসাগুলি সেগুলো পড়াশোনার অঙ্গ, সেগুলো স্কুলের পাশাপাশি তাদেরও উন্নতি হওয়ার প্রয়োজন রয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত একেবারেই সঠিক। ইন্ডাস্ট্রির থেকে বেশি বরাদ্দ মাদ্রাসাতে রয়েছে, সেটা একেবারেই সঠিক বলে আপনারা মনে করছেন। আপনাদের মতামত আজকের পর্বে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।